আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকো, ভালো কাটাও, এনজয় করো। আর তো আমরা এখন বেরিয়ে পড়বো, তো যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। চলো কোথায় যাচ্ছি, কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো এখন বেরিয়ে পড়বো। আর আমার ওদিকে কিন্তু পুজো, আমি ঘরের পুজো দিয়েই এবার বেরোবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, চলো এবার যাওয়া যাক। অনেকটা রাস্তা অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছি মতর। আমি ফার্স্টেই বলেছিলাম যে পুজো দিতে যাচ্ছি, হ্যাঁ মায়ের কাছে এসেছি পুজো দিতে, মা কালী পুজো দিতে। তো মতর খুবই ভালো জায়গা, নাম করা জাগ্রত মা। তো যারা পুরুলিয়া বা রঘুনাথপুরে থাকো তারা হয়তো জানবে, আর যারা না জানো তারা গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে যদি দেখো মতর, পুরুলিয়ার মতর বা রঘুনাথপুরের মতর এরকমটা বলে সার্চ করো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে ফোন থেকে। তো খুবই সুন্দর একটা জায়গা, জাগ্রত। কালী পুজোয় কিন্তু দেওয়ালিতে যে কালী পুজো হয় খুব মারাত্মক ভিড় হয়, যা মানে পা রাখার মতো জায়গা থাকে না এরকমটা। তো আমি 4 বছর আগে একবার এসেছিলাম তো এখানে পুজো দিতে নয় এমনি ঘুরতে। তো তখন প্রচণ্ড ভিড় ছিল। আমি যেখানে থাকি এখানে আদ্রাতে, তো ওই কাকুর সাথে, ঘর মালিকের সাথেই গিয়েছিলাম। কাকুর গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, মানে মারাত্মক, মানে ঢুকতেই পারিনি। সামনে কিছুটা মেলা বসেছিল, মেলাটা ঘুরে চলে এসেছি। যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এখন, যে আমি পুজোর ডালা নিয়ে সামনে যাচ্ছি, এদিকে লাইনে দাঁড়াতে হবে অনেকটা। আজকে কিন্তু ছিল 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। তো প্রচণ্ড ভিড় ছিল আজকেও। তো এই মন্দিরটা আমি সেদিন দেখতেই পাইনি, আর আজকে তাও সামনে থেকে আমি দর্শন করতে পারলাম। এমনকি তোমরা ভিডিওটা দেখো, মায়ের মুখটাও তোমরা দর্শন করতে পারবে। আমি তো সেদিন মায়ের মুখ তো দূরের কথা, সেদিন মন্দিরটাই আমি দেখতে পাইনি, এত ভিড় ছিল। তো আগের বছর আমার বর এসেছিলো, তো এইখান থেকে হঠাৎ করে তো রাত্রেবেলায় এখান থেকে একটা মাথা নিয়ে গেছিলো, যে মায়ের এখানে যে বলি হয় পাঠা বলি, তো ওই পাঠারই একটা মাথা নিয়ে গেছিলো। তো এবছরও আমরা নিয়ে এসেছি, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আজকে ভেবেছিলাম হয়তো এখানে কোনো বলি হবে না, মানে 14ই এপ্রিল। তো সেদিনও কিন্তু অনেক পাঠা বলি হয়েছে, অনেক, তাও ভালোই পাঠা বলি হয়েছে। তো আর আমি অনেকটা লাইন হয়ে গেছিলো, সেই লাস্টের মাথায় দাঁড়িয়েছিলাম। যাই হোক কিছুটা করে এগিয়ে এসে আর দেখো পাঠা বলি হয়েছে, রক্তই কীরকম, আবার দেখলেই কেমন লাগে। তো যাই হোক অনেকটা লাইন পেরিয়ে আমি মন্দিরের গেটের সামনে পৌঁছেছি, আর সেই মুহূর্তে ভেতরে এত ভিড় হয়ে গেছে, তো ভেতর থেকে গেটটা আটকে দিয়েছে। যাই হোক দেখো এইখানে পাঠা বলি হচ্ছে, দেখলেই কেমন লাগে। আর দাটা দেখো, ওরা ঠিক মতো ওঠাচ্ছেও না, মানে ওরা তো অভ্যাস আর কি, এরকম করতে করতে ধরছে আর এরকম ঘ্যাচ করে নামিয়ে। আমি তো ওইগুলো দেখতেই পাই না একদম। আমার বাপের বাড়িতে যখন মনসা পুজো হয়, যে পাঠাটা বলি দেয়, আমি তো একদম দেখতে পাই না, মানে এত খারাপ লাগে কি বলবো। তো আমার ছেলেকেও বারবার বলছিলাম তুই তাকাস না, দেখিস না, কিন্তু ও বড় বড় চোখ করে তাকিয়ে দেখছিলো। তো আমার বর একটু ভিডিও করে নিয়েছিল, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি অনেক পাঠা বলি হয়েছে, আর এটা সত্যি খুব ভালো একটা জায়গা। তোমরা অনেক দূর থেকেও লোক আসে, আমি শুনেছি কলকাতা, তারপরে তোমরা আসানসোল, দুর্গাপুর, এইসব জায়গা থেকেও অনেক লোক আসে। যাই হোক দেখো আমি ভেতরে ঢুকেছি, আর ওদিক থেকে আমার বর বাইরের গেট থেকেই ক্যামেরা করছিল। তোমরা দেখতেই পেলে মায়ের মুখটা কি সুন্দর, মা তো মাই হয় না। তো যাই হোক কোনো দিন আমি এরকম সামনে থেকে, মানে এরকম মায়ের মুখটা দেখতে পাইনি। যেখানেই বলো বড় বড় এই তারাপীঠে যে গেছিলাম
সেখানেও মায়ের মুখটা দেখতে পারি না, ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর করছে। আবছা এক ঝলক দেখেছি, ভালো করে দেখতে পাইনি। এখানে দেখো কী সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, পুজো প্রায় কমপ্লিট। আর পুজো এত ভিড়, না নাম জিজ্ঞাসা করলো, না গোত্র জিজ্ঞাসা করলো, না কিছু, ডালা নিল, ঝপাঝপ পুজো সেরে দিয়ে দিল, ওটাই হয়ে গেল পুজো। যাই হোক, পুজো হয়ে গেছে, তো এখানে ভাবলাম একটু ভিডিও করছিলাম। পুজো কমপ্লিট করে ওইখান থেকে বেরিয়ে সোজা চলে এসে একটা, হ্যাঁ বললাম তো, একটা পাঁঠার মাথা নিয়েছিল আমার বর, তো ওটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আর ওখানে কিছু খাইনি, একটা আইসক্রিম খেয়েছিলাম। এত রোদ ছিল, এত গরম লাগছিলো, কী বলবো। তো মানে তখন মনে হচ্ছিলো ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কস বলো, ঠান্ডা কোনো জল বলো, এটা খেলে এত শান্তি হবে। দিয়ে তারপরে বললাম একটা আইসক্রিম কেন, তো দুটো আইসক্রিম কিনেছিলাম। তো আমি আর আমার ছেলে আইসক্রিম খেয়েই প্রসাদটা মুখে দিয়ে আইসক্রিমটা খেয়েই আমরা বাড়ির দিকে রওনা হয়েছে। তো যাই হোক, দেখো, আর প্রকৃতির মানে কি বলবো, পুরুলিয়াতে কিন্তু একটা অপূর্ব দৃশ্য আছে, যেটা হলো প্রকৃতির সৌন্দর্য। এটা কিন্তু অপূর্ব, মানতে হবে সকলকেই, যেটা আমিও মানি, খুবই ভালো লাগে। তো যাই হোক, রোডে এত সুন্দর রোডটা লাগছিলো, ভাবলাম একটু সেলফি তুলে নিই। তো কিছু সেলফি তুলে নিলাম। আর আস্তে আস্তে এখানে একটা চেনাশোনা একটা দাদার দোকান ছিল, তো ওইখান থেকে মাথাটা কাটিয়ে নিল। আর দেখো কীভাবে ওই দাদাটা আর ওই দিদিভাইটা দেখছিল আমি ভিডিও করছিলাম বলে। তো বাড়ির কাছে প্রায় অলরেডি চলে এসেছি। ওই দেখো আমাদের জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। তো এদিকে জয়চণ্ডী গেট পড়ে গেছে। তো ওইখানেই দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, দাঁড়িয়ে দেখো ওইদিকে যে 4 চাকার সামনে লোকগুলো, ওনারাও কিন্তু ছবি তুলছিল। প্রকৃতির এত সৌন্দর্য, কেউ ছবি না তুলে যেতে পারে? আর আমার বরের তো একটা আছেই, ওর ফোন, কোথাও যাও আর না যাও ফোন তো থাকবেই। এইখানেও কিছু আমরা সেলফি তুলে নিলাম। তো ফাইনালি ঘর চলে এসছে। আর এইখান থেকে যে মাংসর দোকানে দেখলে যে মাংস কাটাচ্ছিল, তো মাংস নিয়ে নিই, তো ওটা ওইখান থেকে প্রসাদ নিয়ে এসেছি। তো একটা মাথা নিয়ে এসেছিলো ঠাকুরের, যে ওখানে বলির অনেকের মানত থাকে, তো ওটারই মাথাটা, ওটা কাটিয়ে নিয়ে আসলাম। তো চলো এবার রান্নাবান্না করবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে, অনেক বেলা হয়ে গেছে। জাস্ট ঘরে আসলাম, আর এই যে এটাকে একবার ঢালবো, দেখি। প্রচণ্ড গরম আর এত ভিড়, কি বলবো। অনেকটাই মাংস আছে, তো এটাকে এবার রান্না করবো, অনেক বেলা হয়ে গেছে। চলো আগে ভাত বসিয়ে দেবো, ছেলে এখনও কিছু খায়নি। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো ফাইনালি আমার দেখো মাংস কষা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। এবার আমি ছেলেকে খাইয়ে দেবো। আর ভালো লাগছে না ব্লগটা বেশি বড় করতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।